স্বামী রামানন্দ তীর্থ কি বলবেন? দেখুন, মোথাবাড়িতে যা আক্রমণ হয়েছে, যেরকমভাবে একতরফা হিন্দু নিধন হয়েছে, এরপরে এখানকার পাবলিক এত বেশি ফুল হ্যান্ড ওপেন হ্যান্ড পেয়ে গেছে যে এই রথযাত্রা করতে দিতে গেলে ওইখানে পুনরায় এরকম বিশৃঙ্খলতা সৃষ্টি হতে পারে, এটা এবং পুলিশ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ যত অ্যাপ্রেজমেন্ট করার তারা করে দিয়েছে এবং এখন তাদের হাতের বাইরে হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, 4-5টা ডিস্ট্রিক্টে ওদের হাতের বাইরে চলে গেছে এই যে ওদের যে ডেটা দুধেল গাই তত্ত্ব, সেই তত্ত্ব ইম্পোজ করার পরে। তো এটা ওরাও বুঝতে পারছে, ওই জন্য ওরা এখন ভ্যাবা জায়গা খেয়ে গেছে। এখন ব্যাপার হলো যে বিষয়ে আজকে আলোচনা, আপনাকে আমি 2-4টে কথা বলি। এই যে আজিজুলরা বললেন যে ইলিয়াস গাজীর কথা, তা আপনাকে একটু জানা উচিত, আপনার পাশের ব্যক্তির থেকে জেনে নেবেন এই গাজী পদবিটা কি করে আসে, এটা আপনি একটু জেনে নেবেন। হ্যাঁ, তারপরে আপনি জেনে ধর্মান্তরণের কথা না, আমি শেষ করে নি, আমি তো আপনার সময় বলিনি, তখন বলতে পারতাম। এখন ব্যাপার হলো এই যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দির বাংলায় তৈরি হলো কেন? এক পরিষ্কার কথা, এক তীরে দুই নিশানা, ঘাটমানি আর হিন্দু তোষণ। হিন্দু তোষণের যে নাম করে অ্যাকচুয়ালি হচ্ছে আইওয়াশ, কারণ হিন্দুদের যদি মানে তোষণ করা বা তোষণ করতে হবে না, হিন্দুদের যেটা ন্যূনতম অধিকার সেটা দেওয়া হতো, তাহলে আজকে এই বিভিন্ন স্টেটে নিজ ভূমে পরবাসী রিফিউজি হয়ে হিন্দুদের ঘুরতে হতো না। আর 2 নম্বর বিষয় হলো এই যে আজকে এত উনি হিন্দু বন্ধুত্ব দেখাচ্ছেন, তাহলে বলি পার্লামেন্টে একবার গোহত্যা নিয়ে ডিবেট হয়েছিল এবং সবার ভোটাভুটি হয়েছিল। আমাদের টপিকটা আজকে ছিল অন্য বিষয়। আমি আসছি, আমি এই মুহূর্তে কার্তিক মহারাজ আমাদের সঙ্গে যোগদান করেছেন, আমি সরাসরি তার কাছে যাব। মহারাজ, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে বিতর্ক তৈরি হয়েছে দীঘাতে তৈরি হওয়া জগন্নাথ মন্দির, কালচারাল যে সেন্টার, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সেই মন্দিরের যে প্রসাদ বিতরণ পর্ব, যেখানে কোটি কোটির দুর্নীতির অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনকি প্রসাদ বিলেটা যে পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রতি ক্ষেত্রে অস্বচ্ছতা। প্রশ্ন উঠছে, তৃণমূল কি সত্যি সত্যি জগন্নাথ আশ্রয় নিয়েছে? এটা কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের ভক্তি, হিন্দুদের আরও ভক্তির পথ খুলে দেওয়া, নাকি আসলে আদপে এটা বেসিক্যালি ভণ্ডামি হচ্ছে, হিন্দুদের বোকা বানানোর চেষ্টা চলছে? কি বলবেন? নমস্কার। লিঙ্ক কাটা হয়ে গেছে, লিঙ্ক কেটে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আলোচনা এখানেই শেষ করবো, তবে মানুষটা কিছু বলতে চাইছেন একদম সংক্ষেপে। এটা কিন্তু শাস্ত্র অনুসারে প্রসাদও নয়, মহাপ্রসাদও নয়। প্রসাদ হতে গেলে তার কিছু নিয়ম নীতি থাকে, তাকে উৎসর্গ করতে হয়। আর মহাপ্রসাদ তো আরও বড় ব্যাপার, সেটা হচ্ছে 56 রকমের ভোগ দিয়ে কয়েক হাজার লোকের আহারের ব্যবস্থা করলে তবে সেটা মহাপ্রসাদ হয়। সুতরাং মহাপ্রসাদের তো কোনো গল্পই নেই। যেটা গ্রামে গ্রামে বিলি করা হচ্ছে সেটা প্রসাদও নয়। এটা খেলে খাবেন, এটা প্রসাদ মুশকিল হচ্ছে না না শাস্ত্র, আপনাদের বিধান আছে, আমাদেরও শাস্ত্র আছে, আপনাদের বিধান আছে, আমাদেরও শাস্ত্র আছে। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করবো। শুধু এটুকুই বলবো যে এখন যে সমস্ত হিন্দু ভক্তগণ যারা নিজেদের হিন্দু পরিচয় দেন এবং ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসটাও করেন, তারা প্লিজ একটুখানি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটু নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে আমি কি করছি আর কেন করছি। এটুকুই শুধু বলার রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।